আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না, কিন্তু আমার মেয়ে একদম সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল। আচ্ছা কাকিমা, আপনার এই কথাগুলো বলতে লজ্জা করছে না যে আপনার মেয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার সঙ্গে এই ঘটনাগুলোর কোনো মিল নেই? আপনার তো এই কথাগুলো বলতে রীতিমতো লজ্জা বোধ হওয়া উচিত। আপনার মেয়ে একটা সিকিউর জায়গায় ছিল, সেই জন্য আপনার মেয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, আর এই মেয়েটা কোথায় ছিল সেটা আপনি জানতেন না। সেই জন্য আপনি এখানে কোনো স্টেটমেন্ট, মানে সেই জন্য আপনি এটা বলতে দিতে চাইছেন যে যেহেতু মেয়েটি বাড়িতে ছিল না, রাস্তায় ছিল না, কোথায় ছিল আপনি জানেন না, সেই জন্য এখানে হয়তো মেয়েটিরই দোষ। আপনি এটা একদম স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন। বারুইপুরের ঘটনা নিয়ে যদি আবার রাত দখল হয়, তা আপনি সমর্থন করবেন? অবশ্যই করব, সমর্থন করব, আমি যাব। ও, এখন এবার কাকিমার মনে হচ্ছে যে কাকিমাকে নিয়ে সবাই ট্রোল করছে, সবাই কাকিমাকে বাজে বাজে কথা বলছে, সেই জন্য এখন এখন দেখুন স্টেটমেন্টগুলো দিচ্ছে, দেখুন মানে আগের স্টেটমেন্টটা দেখুন আর এখনের স্টেটমেন্টটা দেখুন, মানে আগের স্টেটমেন্টগুলো যথেষ্ট স্ট্রংলি কাকিমা বলছেন, আর এখন যখন দেখছেন কাকিমা ট্রোল হচ্ছে, কাকিমাকে সবাই আমরা বাজে বাজে কথা বলছি, বাজে বাজে কমেন্ট করছি, তখন কাকিমা এখন একদমই ইনোসেন্ট হয়ে কাকিমার কথা বলার মধ্যে কোনো জোর নেই, কিচ্ছু নেই, একদম মাথা নিচু করে কথাগুলো বলছেন। একদমই মানে মনে হচ্ছে যেন কাকিমার প্রচণ্ড খারাপ লেগেছে। তারপরেও কাকিমা এটা ডিক্লেয়ার করেননি যে ওই যে স্টেটমেন্টটা উনি দিয়েছেন ওটা ভুল দিয়েছেন, এবং ওটার জন্য কাকিমাকে ক্ষমা চাওয়া উচিত। যেরকম পাবলিক প্লেসে ওরকম স্টেটমেন্ট দিয়েছেন, সেরকমই পাবলিক প্লেসে ওই স্টেটমেন্টের জন্য কাকিমার ক্ষমা চাওয়া উচিত। কি যাবেন তাদের বাড়িতে, বারুইপুরে গিয়ে তাদের সঙ্গে কথা বলবেন? যাব একবার, কিন্তু আমাকে নিয়ে যেভাবে কটাক্ষ করা হচ্ছে, কোনো একটা ঘটনা ঘটলেই কাকিমা আপনি কোথায়, আপনি কি ঘুমাচ্ছেন, এখন আপনি রাত জাগবেন না? তো আমি যখন রাত জেগেছি তখন তো আমি এমএলএ ছিলাম না। অনেকেই বলছেন আপনার চেয়ারটার উপরে এত লোভ যে আপনি মেয়ের বিচার চাইতেই ভুলে গেছেন। এসব কটাক্ষ আমাকে দিনরাত শুনতে হচ্ছে, কিন্তু আমি দমে থাকছি না। আমি প্রতিবাদটা চালিয়ে যাব, শুধু আমার মেয়ের জন্য নয়, অন্য অন্য মেয়েদের ন্যায় বিচার, তাদের সুরক্ষিত, তাদের শিক্ষা। আপনার সত্যি এই কথাগুলো বলতে একটু দ্বিধা লাগছে না, তাই তো? যে আপনি যখন একজন সাধারণ মানুষ ছিলেন তখন আপনি রাত জেগেছেন, আন্দোলন করেছেন, এখন আপনি সাধারণ মানুষ নন, তাই আপনি রাত জাগতে পারছেন না, সেজন্য আপনি রাস্তায় নামতে পারছেন না। আপনার জন্য গোটা দেশ সবাই জাস্টিস চাইলো, সবাই রাস্তায় বেরোলো, দিনের পর দিন বেরোলো, দিনের পর দিন আমরা এত লড়াই করলাম, আর আপনি এখন এই মেয়েটার জন্য কোনো রকম কোনো লড়াই তো করতে পারছেনই না, করছেনই না। তাতে আপনি আবার স্টেটমেন্টগুলো দিচ্ছেন, দেখুন যে হ্যাঁ হয়তো তার বাড়িতে দেখা করতে যেতে হবে, এখনও আপনার যাওয়ার সময় হয়নি, হয়তো মেয়েটি বাড়িতে ছিল না, হয়তো কোথায় ছিল আপনি সেটাও জানেন না, মানে মেয়েটি বাড়িতে ছিল কি ছিল না এখন এই প্রশ্নটা উঠছে। যদি সাধারণ মানুষ তখন এই প্রশ্নটা করতো যে আপনার মেয়ে আদেও হসপিটালে ছিল তো, তখন কি বলতেন আপনি?